হ্যালো ফ্রেন্ডস, কুসুম এপিসোডে সবাইকে স্বাগত। কুসুম কি পারবে আয়ুষকে প্রণাম করতে ও তিলক পরাতে? জানতে হলে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলে চোখ রাখুন। ইন্দ্রাণী গাঙ্গুলি পুজোর থালা হাতে নিয়ে মীনাক্ষীকে বলে, ছোট, আমাদের ঠাকুরের প্রদক্ষিণ করতে হবে। যতই বাধা আসুক না কেন, আমাদের এই প্রদক্ষিণে বাধা আসতে দেওয়া যাবে না। প্রদক্ষিণ শেষ না হওয়া পর্যন্ত করতেই হবে। এই বলে ইন্দ্রাণী প্রদক্ষিণ শুরু করে। মীনাক্ষী ইন্দ্রাণীর পেছনে চলতে গিয়ে হোঁচট খায় আর তার থালাতে থাকা প্রদীপটা পড়ে গিয়ে ইন্দ্রাণী শাড়ির আঁচলে আগুন ধরে যায়। এরপর মীনাক্ষী চিল্লাতে থাকে, আগুন আগুন ধরেছে, দিদির শাড়িতে আগুন ধরেছে, কিন্তু কেউ আর এগিয়ে যাচ্ছে না। এরপর কুসুম সেখান থেকে দৌড়ে এসে ইন্দ্রাণী শাড়ির আঁচলে আগুনটা নিভিয়ে দেয়। ইন্দ্রাণী কুসুমের সামনে গিয়ে বলে, কুসুম, তুমি আরও একবার তোমার জীবনের ঝুঁকি নিয়ে আমাকে বাঁচালে। তখন মীনাক্ষী বলে, দিদি, আমি তো আগুন আগুন বলে চিৎকার করেছি। ইন্দ্রাণী বলে, তুই ওখান থেকে চিৎকার করেছিস, কিন্তু এগিয়ে তো আসিসনি। এরপর ইন্দ্রাণী তার পুজোর সব কাজ শেষ করে রাজকে প্রণাম করে তাকে তিলক পরিয়ে দেয়। তখন কুসুম মনে মনে ভাবতে থাকে, আমি তাহলে কিভাবে ছোট সাহেবকে প্রণাম করব আর তাকে তিলক পরাবো? ভগবান কি আমাকে সেই সুযোগটা দেবে? আর এটা ভাবতে ভাবতেই ইন্দ্রাণী কুসুমকে বলে, কুসুম, যাও, আরতির থালাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে আসো। তখন কুসুম আরতির থালাটা নিয়ে দূর থেকে আয়ুষ্মানের মুখের দিকে ধরে থালাটা ঘুরিয়ে নিল আর মনে মনে ভাবতে থাকলো, আশীর্বাদ তো হয়ে গেল, কিন্তু তিলক পরাবো কিভাবে? এরপর কুসুম পুজোর থালাটা নিয়ে ঠাকুর ঘরে রেখে নিজের স্বামীর জন্য পুজো করা শুরু করলো। তার পুজোর কাজ শেষ হলে দীপালি কুসুমকে বলে, কুসুম, এই ব্রত শুধুমাত্র বিবাহিতরাই করতে পারে, কিন্তু তুমি কার জন্য করছো? তো বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের টলি স্টোরি টাইম চ্যানেলের পাশে থাকুন আর আপনাদের সুন্দর মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।